হ্যালো কলকাতা, সাউথ সিটি মলে আজ চলে এসেছে রেডিও ভেনাম জেগে ওঠো কলকাতা। আজ আমরা এসেছি খেলাঘর বাঁধতে লেগেছি সিনেমার প্রিমিয়ারে। কথা বলে নেব এই সিনেমার ডিরেক্টর শিবাজিদার সঙ্গে এবং তার পাশাপাশি কথা বলে নেব গল্পের স্টোরি রাইটার অর ন্যারেটার বা গল্পের আর্টিস্ট বা সিনেমার আর্টিস্ট এবং দর্শক এবং বেশ কিছু সেলিব্রিটির সঙ্গে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন রেডিও ভেনাম জেগে ওঠো কলকাতা। কতটা এক্সাইটেড লাগছে আজকে? আমি আজকে ভীষণ হ্যাপি যে এই ফিল্মটা আজকে রিলিজ হতে চলেছে। তো এটা মানে বলে বোঝাতে পারবো না, এত হ্যাপি আজকে আমি। যারা ট্রেলার দেখেছে, ট্রেলার দেখার পর সত্যি আমরা খুব বলবো পজিটিভ রেসপন্স পেয়েছি এবং প্রচণ্ড মানে উৎসাহ যে আমাদের সিনেমা কবে রিলিজ হবে এবং সিনেমার কনসেপ্টটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট। মানে ওই যে দর্শকরা দেখেই বলবে এই তো এটা নিয়েই কনসেপ্ট হওয়ার দরকার ছিল, এটা নিয়ে এতদিন কেন হয়নি। এই যে বিষয়টা, এই যে চিন্তাধারাটা, সেটা দর্শকদের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। আজকে প্রিমিয়ারে দাঁড়িয়ে আমি খুব খুশি যে আজকে আমার দিদাও এসেছে দেখতে সিনেমাটা। উনি 90+, ওনাকে আনতে মানা করা হয়েছিল যে এসে আসবেন না, শরীর খারাপ। উনি রেগে গাড়িতে বসে পড়েছেন। না, আমার মনে হয় বাংলা থিয়েটার এবং বাংলা সিনেমার অডিয়েন্স যা বাংলায় আছে আমি খুব কম স্টেটে দেখেছি, কারণ আমি দীর্ঘ সময় বাংলার বাইরে থেকেছি। বাংলায় আজও একটা থিয়েটারে একটা বৃষ্টির সময়েও আমি দেখেছি একটা থিয়েটার হাউসফুল হয়। তো আমি বাংলার যে ধরনের অডিয়েন্স আছে, আই থিঙ্ক হ্যাটস অফ টু দেম। আর বাংলা ছবি যখন কোনো ভালো ছবি আসে, মানুষকে আমি হই হই রই রই করে সিনেমা দেখতে দেখি। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি এবং সেইখান থেকে মানুষের দৃষ্টিভঙ্গিটা কি হয় সেইটা হচ্ছেই সিনেমার মূল লক্ষ্য। আমাদের মূল বার্তা দেওয়া হচ্ছে এটাই যে বর্তমান যুগ মানেই ফোনের মধ্যে পড়ে থাকা যুগ নয়। ইনফ্যাক্ট চলচ্চিত্রে একটি সংলাপ আছে যেটি উদ্ধৃত করতে চাই, যেটা হচ্ছে মানে সিনেমার মধ্যেই দাদু তার বৌমাকে বলছেন, অ্যাকচুয়ালি প্রবোধচন্দ্র তার বৌমাকে বলছেন যে আমাদের সময় কাঁটাতার ছিল মাটির ওপরে, কিন্তু এখন মনের মধ্যে সেই কাঁটাতার চলে এসছে। এই ফিল্মটা করার পর আমি অনেক কিছু শিখিয়েছি। যেমন আমরা সবাই জানি যে লকডাউনের পর থেকে আমরা বাচ্চারা যেভাবে ফোনে অ্যাডিক্টেড হয়ে পড়ছি, ওইটা কিভাবে কম হয়। আজকে বাচ্চা উঠে আগে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলোয়ার চেক করে। আজকে সাইবার বুলিং বলে একটা ওয়ার্ড আছে, আজকে সাইবার ক্রাইম বলে একটা ওয়ার্ড আছে। এগুলো তো আমাদেরকে বাচ্চাদের বলতে হবে। অ্যান্ড বলতে হবে মানে এইভাবে না যে এই শোন, এইভাবে না, বন্ধু হয়ে বলো। বন্ধুত্বর খুব দরকার আজকের দিনে। আমাদের প্যারেন্টস এখন কি করছে, ওরা ওদের কাজে ব্যস্ত থাকছে বলে আমরা ঠিকমতো আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারছে না। এর জন্য আমরা নিজেরা এন্টারটেন হওয়ার জন্য ফোনটাকে ইউজ করছি। হ্যাঁ, তো কিন্তু কিভাবে ওই ফোনের দুনিয়া আর রিয়েল দুনিয়া, এটার মধ্যে কত তফাৎ আছে সেটাকেই বোঝানো হয়েছে এই ফিল্মে। এখনকার দিনে আমাদের প্যারেন্টসরা কী ভাবছে, সময় আর দামি উপহার দুটো এক জিনিস, কিন্তু বাস্তব জীবনে এটা একদমই এক না। দুনিয়াতে আস্তে আস্তে যতটা ছোট হচ্ছে না, হাতের মুঠোয় আসছে, অত মনে হচ্ছে আমরা রিলেশনটাকে হারিয়ে ফেলছি। আজকে একটা ছোট্ট কথা বলবো, ভালো লাগবে যদি দেখাও যে আজকে আমাদের হাতে না দামি দামি ঘড়ি আছে, ঘড়ির সময় নেই। সিনেমাটার ইম্প্যাক্টটা সিনেমাটার সাবজেক্টের জন্য, কারণ যে ধরনের সাবজেক্টকে ডাইরেক্টর শিবাজি অ্যাড্রেস করার চেষ্টা করেছে, সেই সাবজেক্টটা খুবই প্রাসঙ্গিক একটা সাবজেক্ট। কারণ আজকের সময় দাঁড়িয়ে যে ধরনের সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, টেকনোলজি যেরকমভাবে এগোচ্ছে, সেখানে আমরা জানি না টেকনোলজি, এআই, ইন্টারনেট, এআই এগুলো আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। এর যেরকম একটা খুব ভালো দিক আছে, আবার একটা ভয়ঙ্কর দিক আছে। যে গল্পটাকে এমন একটা ছাঁচে ঢালা হোক যে তিনটে প্রজন্মকে একসাথে দেখানো, মানে একটা বর্তমান প্রজন্মের যে সমস্যা, তার সাথে যে অতীত প্রজন্মের একটা তুলনামূলক বিচার, সেই তুলনামূলক বিচারটি আমরা একসাথে মেশানোর পর তারপর সেটা দর্শকের সামনে তুলে ধরেছি যে বর্তমান প্রজন্ম
প্রজন্মের সাথে অতীত প্রজন্মের কতটা ফারাক বা কতটা তুলনা, কতটা ফারাক করা যায় সেটার একটা বিশ্লেষণ বলতে পারেন। ঠিক আছে, এবং সেখান থেকেই আমাদের এই গল্পের ধারণাটা আসা, খেলাঘর বাঁধতে লেগেছি। এইটা এখান থেকে এসে আমরা ছোটবেলায় না দাদুর কোলে বড় হয়েছি, দিদার কোলে মাথা রেখে ঘুমিয়েছি, ঘুম পারেনি মাসির পিসি। আজকাল কয়েকজন শোনে, বলতে পারবে? কেউ বলতে পারবে। এটা কিন্তু ওপেন চ্যালেঞ্জ বলছি আমি, কেন কি আজকের বাচ্চারা ম্যাচিওর হয়ে যাচ্ছে। তুমি যে এই জিনিসগুলো বলতে যাবে কোথাও না কোথাও এটা কি করছো, ইট ডাজন্ট সুটস আস। জেনজি হওয়া ভালো, সময়ের সাথে বদলানো ভালো, কিন্তু বাচ্চাদেরকে বাচ্চা থাকতে দেওয়াটা খুব দরকার। 90-এর দশকে মানে বাচ্চারা বাইরে খেলছে, বাবা মারা কান ধরে ঘরে ঢোকাচ্ছে। এখন বাচ্চারা ফোন নিয়ে ঘরে খেলছে, বাবা মাদের কান ধরে বাচ্চাদের বাইরে বার করাতে হচ্ছে। হ্যাঁ, যে মাঠে গিয়ে একটু খেল। এই যে দুটো যে তফাৎটা, যে জেনারেশন গ্যাপটা, এই জেনারেশন গ্যাপ বিষয়টাকেই আমরা খেলাঘর বাঁধতে লেগেছিতে তুলে ধরেছি। এক জায়গায় বর্তমান সময়, আরেক জায়গায় 70-এর দশক। দুটোর মধ্যে তফাৎটা কি ছিল? দাদু নাতিকে এই গল্প শুনিয়ে কি বোঝাতে চাইছে? দাদু নাতিকে গল্প শুনিয়ে যে এটাই বোঝাতে চাইছে যে আমাদের সময়ও আমরা নিজেদের সময় মতন কাটিয়েছি, ফোনটাই যে জগৎ সেটা কিন্তু নয়। এটা 3টে প্রজন্ম নিয়ে আছে এই ফিল্মটা, দাদু, বাবা, নাতি। তো এখানে এটাই তুলে ধরা হয়েছে এই ফিল্মটাতে, যে একটা দাদু তার মানে একটা গ্র্যান্ড প্যারেন্টস তার নাতিকে কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমার সিনেমাটা কখনো বলেনি যে আমরা এআই এর এগেনস্টে, টেকনোলজির এগেনস্টে, মা বাবার এগেনস্টে। না, আমরা অ্যাকচুয়াল ইমোশন, যেটা বলা হতো একটা সিভিক্সে একটা লাইন ছিল যে আমাদের বেসিক পড়াশোনা বাড়ির থেকে শুরু হয়, আমাদের প্রথম পড়াশোনা বাড়ির থেকে শুরু হয়, আমাদের প্রথম গুরুজন হয় আমাদের বাড়ির লোকেরা। তাহলে দর্শকদের কিছু একটু বলে দাও। এটুকুই বলবো আমি, ভালো লাগলে সিনেমাটা যখন দেখবে, ভালো লাগলে আরও পারলে 10 জনকে নিয়ে আসবে। এটা আমার সারা জীবনেরই মোটো ছিল, ভালো লাগলে পারলে 10 জনকে নিয়ে আসবে। আমি মনে করি যে এই সিনেমাটি দেখে হয়তো আশাহত হবেন না, কারণ এই সিনেমাটার মধ্যে দিয়ে আর যাই হোক একটা খুব গম্ভীর আর খুবই একটা সিরিয়াস একটা ইস্যু আছে, মজার ছলে সেটাকে বলা হয়েছে। তো এন্টারটেনমেন্ট এবং সোশ্যাল মেসেজ দুটোই পাবেন, তো অবশ্যই দেখবেন। তার জন্য দর্শকদের অবশ্যই বলবো আপনারা এসে সিনেমাটা দেখুন, একটা নতুন বলতে পারি একটা নতুন ধারণা নিয়ে যাবেন, একটা নতুন অনুভূতি নিয়ে যাবেন। আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই ফিল্মটা অবশ্যই দেখতে আসবেন, কারণ এরকম ফিল্ম খুব রেয়ার আছে যে 3টে প্রজন্মকে নিয়ে এই ফিল্মটা তৈরি। তো এই ফিল্মটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। শিবাজিদার সিনেমা দেখলাম, খেলাঘর বাঁধতে রেখেছি। বাংলা এক পরিবারের 3 প্রজন্ম নিয়ে এই সিনেমা। কেমন লাগলো সিনেমাটি সেটি আমি বলবো না, সেটা বলবেন আপনারা। তাই আপনাদের কাছে আবার একটি অনুরোধ, শিবাজিদা এবং খেলাঘরের টোটাল টিমের পক্ষ থেকে আপনারা সবাই আসুন, সপরিবারে আসুন, সপরিবারে দেখবার মতো একটি সিনেমা, উপভোগ করবার মতো একটি সিনেমা। বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলার পাশে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা।